কক্সবাজার বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র সৈকত, তাই তো স্বাভাবিকভাবেই পর্যটকের ভিড় সবসময় লেগে থাকে। কিন্তু এখানে এমন কিছু জায়গা আছে যেখানে পর্যটকের ভিড় সবসময় লেগে থাকে। তাই তো এই ভিডিওতে এক্সপ্লোর করব হিমছড়ি পাহাড়। হে গাইস, আসসালামু আলাইকুম। হৃদয় ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে হিমছড়ি থেকে স্বাগতম। ভিডিওটি শুরু করছি কলাতলি বিচ ডলফিন মোড় থেকে। এই ডলফিন মোড় থেকেই পেয়ে যাবেন সিএনজি অটো, চাঁদের গাড়ি হিমছড়ি বা ইনানি যাওয়ার জন্য। অবশ্যই ভাড়া মার্কেটিং করে নেবেন, যেহেতু পর্যটক দেখলে সব জায়গায় একটু বেশি চেয়ে থাকে। অবশ্যই মার্কেটিং করে গেলে হয়তো আপনার জন্য সেভ হবে। ডলফিন মোড় থেকে হিমছড়ির দূরত্ব 8 কিলোমিটার আর ইনানি বিচের দূরত্ব 25 কিলোমিটার। আমরা মেরিন ড্রাইভ করতে করতে যাচ্ছি হিমছড়ির দিকে। দুই সাইডের এত সৌন্দর্য যা কল্পনাই করা যায় না। নিজ চোখে যারা দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন। এক সাইডে পাহাড় আর এক সাইডে উত্তল সাগর। আমরা চলে এসেছি হিমছড়ি পাহাড়ে। তো চলেন ভিতরের দিকে যাই, যে ভিতরের সৌন্দর্যটা দেখে আসি। ভিতরে ঢুকতেই অনেক বড় একটা মার্কেট। এখান থেকে চকলেট, আচার কিনে নিয়ে যেতে পারেন, তবে অবশ্যই দামাদামি করে ভালো মন্দ যাচাই করে তারপরে কিনবেন, কারণ যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে। অবশ্যই সেগুলো আপনাকে চিনে নিতে হবে। ভিতরে প্রবেশ করতে হলে আমাদের টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটের দামটা জেনে নিই আগে। এখানে পার পারসন এন্ট্রি ফি 30 টাকা করে। তো দুটা টিকিট নিলাম। আমি আর আমার ছোট ভাই যাচ্ছি। প্রথমে পাহাড়ে উঠবো, তারপরে নেমে ঝর্ণার দিকে যাব। তো চলুন যাওয়া যাক। ভিতরে ঢুকতেই সিঁড়ি পেয়ে গেলাম উপরে ওঠার জন্য। আজকে মানুষের প্রচুর চাপ আছে, তো আস্তে আস্তে উঠতে হবে। 80 থেকে 90 মিটার উপরে উঠতে হবে। সিঁড়িগুলো অনেক উঁচু আর খাড়া। এখানে বয়স্ক মানুষ না ওঠাটাই বেটার। যাদের হার্টের সমস্যা আছে তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন না। উপরে উঠে কেউ যদি হাঁপসে যান তাহলে এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। এখানে বসে জিরিয়ে তারপরে আবার উঠতে পারেন পাহাড়ের উপরে। তো আমরা রেস্ট নিব না, তো চলেন আমরা যাই। অবশেষে উপরে উঠে গেলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই পাহাড়ের উপর থেকে। সাগরের মনটা ভরে গেল এত কষ্ট করে উপরে উঠে। আসলেই এরকম একটা দৃশ্য দেখতে পাবো সেটা কখনোই কল্পনা করতে পারিনি। এই হিমছড়ি পাহাড়ের উপর থেকে বন্য হাতি দেখা যায়, বন্য শূকর, বানর। শুনেছি এখানে অনেকেই দেখতে পেয়েছে, তো আমরা দেখতে পাবো কিনা জানি না, তবে আশা করি দেখতে পাবো।
হিমছড়ি পাহাড়ের উপরে দোকান পেয়ে যাবেন চিপস, ঠান্ডা, আইসক্রিমের। যারা এই ভিউ দেখতে দেখতে কিছু খেতে চান তাহলে এখান থেকে কিনে আপনারা খেতে পারেন, হয়তো তুলনামূলক একটু দাম বেশি নেবে। হিমছড়ি পাহাড়ের মেইন ভিউ পয়েন্ট এইটাই, এখান থেকেই সাগরটা খুব সুন্দর করে দেখা যায়। দু চোখ যত দূর যায় সাগর আর সাগর, যেন এই সাগরের কোনো কূল কিনারা নাই। ড্রোনের মাধ্যমে পাখির চোখে পুরো হিমছড়িটা চলেন এক নজরে দেখে আসি। বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে হিমছড়ি পাহাড় একটি অন্যতম। বন্য হাতি বা বানর দেখতে হলে এই রাস্তা দিয়ে নিচে নামতে হবে। তো চলেন যাই, দেখতে পাই কিনা। এই জায়গাটাই অনেকেই হাতি, বানর, অনেক জীবজন্তু এখানেই দেখতে পেয়েছে অনেকেই। তো আমরা অনেকটা সময় এখানে ছিলাম, আমরা কিছুই দেখতে পাইনি, আমাদের ভাগ্যটা ভালো না। তো এবার আমরা হিমছড়ি পাহাড় থেকে নেমে যাচ্ছি। তো নিচে যে আমরা একটা ঝর্ণা দেখবো, ঝর্ণা দেখে হিমছড়ি থেকে আজকের জন্য বিদায় নিয়ে নিব। তো চলেন যাই। আমরা ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠেছি, কিন্তু সিঁড়িতে এখন অনেক জ্যাম, তাই পাহাড় বেয়ে নামছি। এখান থেকে শর্টকাটে নেমে যাব, হয়তো একটু রিস্ক আছে, দেখে শুনে নামতে হবে। আর আপনারা আসলে এই পথে নামবেন না, একটু খাড়া ঢাল আছে, তো রিস্ক হয়ে যাবে। তো আমাদের সময় খুবই কম, এর জন্য একটু তাড়াহুড়ো করছি। আমরা এখন যাব একটা ঝর্ণা দেখতে, ঝর্ণাটা দেখেই বের হয়ে যাব। তো চলেন ঝর্ণাটা দেখে আসি। আমি এখান থেকেই ঝর্ণার আওয়াজ পাচ্ছি, পানি পড়ছে ঝর্ণা থেকে। তো চলেন দেখি। ছোট একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এটা হলো হিমছড়ি ঝর্ণা। তো ঝর্ণায় এখন পানি খুবই কম, যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণ পানি থাকে। বৃষ্টি হলে ঝর্ণায় পানি আসবে, সেটাই স্বাভাবিক। হিমছড়ি পাহাড় ও ঝর্ণা দেখে নিয়েছি, এখন বেরিয়ে যাওয়ার পালা। কক্সবাজার ইনানি হিমছড়ি থেকে এরকম অনেক দোকান পেয়ে যাবেন, চাইলে মা বোনদের জন্য পছন্দ করে নিয়ে যেতে পারেন। আমি নিয়েছি, আপনারাও নেবেন, এতে তারা অনেক খুশি হবে। এখানে আচারের দোকান, চকলেটের দোকান আছে। তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি। এগুলো কোথা থেকে আসছে?
বার্মা থেকে আসে। ইম্পোর্টাররা নিয়ে আসে, আমরা তো পাইকার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ডাইরেক্ট নিয়ে আসেন না? বার্মাতে এখন এখন ঝামেলা চলতেছে না, এখনো আসে? সেটা চলতেছে, কিন্তু বাণিজ্যিক লেনদেন সচল আছে। ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে। এটা এখানে অনেক ব্যাগ মানে টোটালি আপনার মেয়েদের পণ্য দিয়েই ভরা, ছেলেদের ওরকম একটা কোনো কিছু পাওয়া যায় না। তো হিমসিরি থেকে বিদায় নিলাম, এখন হোটেলের দিকে যাব। আজকে অনেকটাই কষ্ট হয়েছে। আর হিমসিরি থেকে এখানে বেরোলে, গেট দিয়ে বেরোলেই আপনি দেখতে পারবেন খাবারের হোটেল অনেক কয়েকটি রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।